জাহিদ ভাই, ভাই খাওয়া দাওয়া তো শেষ করলেন, তা খাওয়া দাওয়ার পরে আপনার অবস্থা কি বলেন? ভাই পুরো অবস্থা টায়ার্ড, কেন, বেশি হয়ে গেছে খাওয়া? পুরো লোড, খালি বেশি না পুরো লোড, তাহলে মানে হা করে এখন নিঃশ্বাস নেওয়া লাগতেছে আমার, পুরো অবস্থা খারাপ, ভরপুর খাওয়ান। কিন্তু আপনি তো জোর করে ফুল প্লেট নিলেন, আর নিলাম, ইচ্ছুক করে চিন্তা করলাম না খায় জোর খাইতে পারি, আমি তো পড়া পারতেছি না। তা কি করলেন? এই প্যাকেটটা লইছি, বাসায় লয়ে যাবো গা। এই যে প্যাকেটটা লইছি, এই যে প্যাকেট। তাহলে না খাইতে পারলে এক ব্যবস্থা আছে। হ্যাঁ, তাহলে কোনো টেনশন নাই। ফারুক সাহেব, তোমার কি অবস্থা? ভালো না? একবারে টান টান হয়ে গেছো, লোক আইতাছে, শরীর কি ছেড়ে দিয়েছে নাকি? কত লোক আইতাছে, ভাইস্তা কত লোক আইতাছে। এই, আপনার কি অবস্থা বলেন বড় ভাই? না, আমার সমস্যা নাই, একটু অলরেডি ওকে। হ্যাঁ, ওকে। ওকে। আপনি খাওয়ার সময় মানে বোঝা যাচ্ছিল যে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল খাওয়া দাওয়া। যাই হোক, অনেকদিন পর এতগুলো খাইলাম, চার মনে হয়েছিল, কিন্তু এখন অনেকটাই ভালো ফিল করতেছে। খাবারের স্বাদ আর মান কেমন? ভালো? হ্যাঁ, অনেক সুন্দর। মাংসের কোয়ান্টিটি কেমন? অনেক অনেক মানে যেটা হচ্ছে ভাবার বাইরে আর কি, কল্পনার বাইরে। এখানে যে প্রাইসটা রাখছে, এটা কি ঠিক আছে খাবারের তুলনায়? খাবারের তুলনায় প্রাইসটা কম মনে হইতেছে আমার কাছে। হ্যাঁ। বাবুল সাহেব, আমার কথা বলার কোনো অপশনে নেই, কেন? একবারে বড়। বিপ্লব সাহেব, তোমার কথা বলো, তোমার অবস্থা কি? আমার অবস্থা নাজেহাল, বর্তমান চেয়ারের উপর আমি এত খান খাইছি, খেয়ে শেষ করতে পারিনি। বর্তমান আমার অবস্থা পুরাই নাজেহাল, কারণ আমার শরীর ছেড়ে দিয়ে চেয়ারের উপরে বসে আছি, হাত পা ছেড়ে দিয়ে।